তেতলি দেবী ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। তেতলি দেবী ফাউন্ডেশন 12 পাস আউট স্টুডেন্টদের জন্য কম্পিউটার এডুকেশন এর একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি। তার সঙ্গে সঙ্গে খালি স্টুডেন্টদের কম্পিউটার জানলেই তো হবে না, এর জন্য আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কোর্সও আমরা প্রদান করছি। আপনারা তো জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এখনকার জন্য কতটা দরকার। এই জন্য এই আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সির সঙ্গে সঙ্গে যেন স্টুডেন্টরা স্বনির্ভর হতে পারে, তার জন্য আমরা ডিজিটাল মার্কেটিংয়েরও কোর্স আরম্ভ করেছি এবং ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ স্পোকেনও আমরা দিচ্ছি, তাকে স্টুডেন্টরা স্বাবলম্বী হয়ে নিজের জব নিজের অধিকারে যেন পেতে পারে। এই জন্য আমরা তারকেশ্বরে জয়কৃষ্ণ বাজারের এক্সিস ব্যাংকের উপরে আমাদের ট্রেনিং সেশন শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। এই ট্রেনিং সেশনে ভাগ নেবার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস, 18 থেকে 30 বছর হওয়া দরকার আছে। এর মধ্যে একটা কথা আছে যে এই ট্রেনিং নেবার পর সঙ্গে সঙ্গে জবেরও ব্যবস্থা আছে। যারা এখানে ট্রেনিং নেবে তারা এই আমাদের ওয়ার্ক স্টেশনের উপরেই ব্যাক হ্যান্ড অফিসে জব করার সুযোগ পাবে। আসুন আপনাদের দেখাই যেখানে বসে আপনাদেরকে ট্রেনিং নেওয়া হবে। এই যে ট্রেনিং সেশনের ল্যাব আছে, এখানে মাত্র 30 জন স্টুডেন্টই বসতে পারবে। এর মানে আমাদের অ্যানাউন্সে প্রচারে দেখেছেন যে মাত্র 120 জন স্টুডেন্ট 4 মাসের জন্য আমরা এখানে ট্রেনিং দিয়ে জব দেওয়ার ব্যবস্থা করছি। যদি আপনি জব পেতে ইচ্ছুক হন তাহলে আপনি আসুন, আর সঙ্গে সঙ্গে কেন 120 জন হতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, এবং যদি যারা সৌভাগ্যবান হবেন তারাই ট্রেনিং নিয়ে জবের অধিকারী। আসুন এবার আপনাদের যে ট্রেনিং দেওয়া হলো, এই ট্রেনিংয়ের পর আপনারা কোথায় যাবেন জব করতে, সেই সেকশনটা আপনাদের দেখার জন্য আমি নিয়ে আসছি আমাদের ওয়ার্ক স্টেশনে, যেখান থেকে আপনারা কাজ করে নিয়মিত রূপে বেতন পেতে পারেন, যাকে বলে চাকরি পেতে পারেন। এবারে আপনারা ওয়ার্ক স্টেশনে কি কি কাজ হবে, কেমনভাবে কি হবে, তা মুরাদ স্যার আপনাদেরকে সমস্ত কিছু জানাচ্ছি। এবার আপনাদের অ্যাডমিন অফিসে মুরাদ স্যারকে দিচ্ছি। উনি সমস্ত ওয়ার্ক স্টেশনে কেমনভাবে কি কাজ হবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দিবেন। তোমরা যারা ট্রেনিং করছো তারা নিশ্চয়ই আমাদের তেতলি দেবী ফাউন্ডেশনের আন্ডারে তোমরা ট্রেনিং করবে। তোমাদের ট্রেনিং সেন্টার অলরেডি গৌতম স্যার দেখিয়েছেন, এবং এখন আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে ওয়ার্ক স্টেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ রুম। আমি তোমাদেরকে ওয়ার্ক স্টেশনে এখন নিয়ে যাব। ওয়ার্ক স্টেশনে কি কি কাজ হবে, কি ধরনের কাজ হবে, তোমাদের সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো। চলুন যাওয়া যায়। আমরা এখন প্রথমে আমরা এখন রিসেপশনটা দেখাবো, আমাদের অফিসের রিসেপশন। আমরা চলুন এবার রিসেপশনের দিকে যাই। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন রিসেপশন এরিয়ায় দাঁড়িয়ে আছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব তোমাদের ডেস্কটপ লাগানো আছে, কম্পিউটার লাগানো আছে। এই সেকশনটা পুরো অফিসকে ম্যানেজ করে। এইটা বলতে পারো অফিসের হার্ট। এইটা তোমাদের যে এখানে মোর দেন 100 স্টুডেন্ট এখানে যারা কাজ করবে, যারা আমাদের তেতলি দেবী ফাউন্ডেশন থেকে ট্রেনিং নেওয়ার পরে তোমরা যে এখানে কাজ করবে, তোমাদের সমস্ত কাজের যে কন্ট্রোল, যারা কন্ট্রোল করবে তারা এই সেকশনে বসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুজন রিসেপশনিস্টের কাউন্টার করা হয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড ম্যানেজার সেকশন, আর এটা হচ্ছে অ্যাডমিন। আমি একটু ভেতরে তোমাদের দেখাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দুজন অ্যাকাউন্ট ম্যানেজার আর অ্যাডমিন দুজন যারা আছে তারা তোমাদের সমস্ত কাজের মনিটরিং করবে। তাই আমরা এই সেকশনটাকে নাম দিয়েছি আমাদের ওয়ার্ক স্টেশনের হার্ট। ঠিক আছে, এবার আমরা যাব আমাদের লজিস্টিক ডিপার্টমেন্টে। চলুন যাই।
লজিস্টিক সেকশনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের এখানে যে ট্রেনিং হবে সেই ট্রেনিং এর পরে তোমরা তিনটে সেগমেন্টে কাজ পাবে। একটা হচ্ছে লজিস্টিক ডিপার্টমেন্ট, একটা হচ্ছে বিল সাবমিশন, আর একটা হচ্ছে ভয়েস অ্যান্ড নন ভয়েস কাস্টমার সাপোর্ট সার্ভিস। এখন তোমাদেরকে আমি লজিস্টিকের কিছু ওয়ার্কস্টেশন দেখাচ্ছি, আসো। এখানে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে লজিস্টিকের কিছু ডেস্ক আমরা এখানে অলরেডি এস্টাবলিশ করেছি। প্রায় 30 জন আমাদের স্টুডেন্ট যারা আছে তারা লজিস্টিকে কাজ করবে। এখানে তোমরা কিছু ওয়ার্কস্টেশন দেখতে পাচ্ছ, আর আমাদের আরো কিছু ওয়ার্কস্টেশন তৈরি হচ্ছে। তোমাদের প্রায় 30 জন স্টুডেন্ট লজিস্টিক ডিপার্টমেন্টে কাজ করবে। আশা করি তোমাদের এই ধরনের তারকেশ্বরের বুকে দাঁড়িয়ে এত বড় ওয়ার্কস্টেশন কোনো এনজিওর তরফে আজ পর্যন্ত কেউ দেয়নি। তাই স্টুডেন্ট যারা তোমরা ট্রেনিং করছো, আশা করি তোমরা খুব ভালোভাবে রেগুলারলি ট্রেনিং করবে এবং তোমরা প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে শিখবে, যাতে তোমরা অফিসে কাজ করার সময় তোমাদের 100% পটেনশিয়াল দিয়ে তোমরা কাজটা করতে পারো। আসুন এবার আমরা আমাদের বিল সাবমিশন ডিপার্টমেন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বিল সাবমিশন ডিপার্টমেন্ট। এখানে সমস্ত এমপ্লয়ি বিল সাবমিশনের কাজ করবে। আমি বিল সাবমিশনকে একটুখানি ডিটেলসে বলতে চাইবো যে বিল সাবমিশন হচ্ছে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো ই কমার্স কোম্পানিগুলো যারা আমাদের প্রজেক্ট দেয়, তারা মেনলি এই বিল সাবমিশনের কাজগুলো করে থাকে। আমাদের বিল সাবমিশনে সেই সমস্ত স্টুডেন্টরা কাজ করবে যাদের টাইপিং স্পিড কিবোর্ডের ওপরে তবলার মতো হাত চলবে। তাই তোমরা ট্রেনিং এর সময় মনে রেখো যেন তোমাদের টাইপের স্পিডটা নিখুঁত হোক, অ্যাকুরেসি যেরকম হবে সেই রকম তোমাদের স্পিডটা হবে। স্পিড আর অ্যাকুরেসি যাদের টাইপে 45 থাকবে তাদেরকে আমরা বিল সাবমিশন ডিপার্টমেন্টে কাজে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের নেক্সট সেকশনে যাব, যেটা হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট সার্ভিস। এবার আমরা চলে এসেছি আমাদের কাস্টমার সাপোর্ট সার্ভিসের দিকে। আচ্ছা, কাস্টমার সাপোর্ট বলে রাখি তোমাদেরকে, কাস্টমার সাপোর্টে এটা হচ্ছে ভয়েস, নন ভয়েস না। ভয়েস মানে তোমরা যারা ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশ যারা বলতে পারবে, যাদের ফ্লুয়েন্সি থাকবে ইংলিশে, বাংলায়, হিন্দি, তারাই কিন্তু এই ভয়েস কাস্টমার সাপোর্ট সেকশনে কাজ করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এই পুরো সেকশনটা, তোমরা দেখতে পাচ্ছ এই পুরো সেকশনটা হচ্ছে তোমাদের কাস্টমার ভয়েস সাপোর্ট সার্ভিস। এবার আমি বলে রাখি, তোমরা ট্রেনিং এর সময় কিন্তু স্পোকেন ইংলিশ ক্লাসকে ইগনোর করবে না, কারণ স্পোকেন ইংলিশ টিচার তোমাদেরকে রেগুলার লাইফে থেকে শুরু করে প্রফেশনাল লাইফে কিভাবে কথা বলবে তোমাদের সমস্ত কিছু উনি বোঝাবেন। তোমরা যদি ক্লাস মিস করো তাহলে এই ডিপার্টমেন্টে কাজ পাবে না, কেননা প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমি যেরকম তোমাদের বলেছি, এক হচ্ছে লজিস্টিক ডিপার্টমেন্ট, দ্বিতীয় হচ্ছে তোমাদের বিল সাবমিশন, এবং থার্ড হচ্ছে তোমাদের এটা কাস্টমার সাপোর্ট। ক্লায়েন্টের সাথে কথা বলার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে ক্লায়েন্ট ইন্ডিয়ারও হতে পারে, ক্লায়েন্ট বাইরেরও হতে পারে। ক্লায়েন্ট হিন্দিও বলবে, ক্লায়েন্ট বাংলাও বলবে, ক্লায়েন্ট আবার ইংলিশেও কথা বলতে পারবে। তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের যেন এই তিনটে ল্যাঙ্গুয়েজ যেন ফ্লুয়েন্সি থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মুরাদ স্যার, আপনি তো সবকিছু দেখালেন ওয়ার্ক স্টেশন সম্বন্ধে, সমস্ত ডিটেলও করলেন, কিন্তু মার্কেটে এখনো একটা কনফিউশন আছে যে ডিজিটাল মার্কেটিং আর নেটওয়ার্কিং মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কি। এবার আপনি প্লিজ একটু এই জিনিসটাকে এক্সপ্লেন করেন যে ডিজিটাল মার্কেটিং আর নেটওয়ার্ক মার্কেটিং এক না। প্লিজ গো থ্রু ডিজিটাল আচ্ছা, মার্কেটিং। আমি একটা কথা বলে রাখি, আমি ডিজিটাল আর নেটওয়ার্ক দুটোকে বাদ দিলাম, আমি মার্কেটিং এ আসি। আমরা আগেকার যুগে আমরা যখন কোনো জিনিসের প্রচার প্রসার করতাম তাহলে কিভাবে করতাম? ব্যানার টাঙাতাম, ঠিক আছে, পোস্টারিং করা হতো, মাইকিং করা হতো, তাই তো? আগেকার যুগে আপনি হয়তো মনে রাখবেন একদম আগে 70-80 দশকে কোনো সিনেমা রিলিজ হলে রিক্সা করে বলতো, মাইকিং করে করে যেত অমুক সিনেমা রিলিজ হচ্ছে। কিন্তু এখন কি আপনি ওই ধরনের প্রচার দেখতে পান? সাধারণত না, ওই ধরনের কোনো প্রচার। এখন সিনেমা রিলিজ হলে আপনার মোবাইলে দেখিয়ে দেয় যে অমুক সিনেমা অমুক তারিখে অমুক হলে রিলিজ হচ্ছে, বা নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে, বা অ্যামাজন প্রাইমে রিলিজ হচ্ছে। তাহলে আমরা ডিজিটালি বাড়ি বসে মোবাইলের মাধ্যমে সমস্ত প্রচার দেখতে পাচ্ছি। রাইট। তাহলে এই ধরনের প্রচার প্রসার কিভাবে করানো হয়, কিভাবে এটা কম্পিউটারের মাধ্যমে করা হয়, সেই জিনিসটাকেই অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং বলা হয়।
ওকে। হ্যাঁ, এটা কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর পার্ট না। আমি বলে রাখি স্টুডেন্টদের, যাদের তোমাদের কনফিউশন হচ্ছে যে তেত্রী দেবী ফাউন্ডেশন তারকেশ্বর ব্রাঞ্চে নেটওয়ার্ক মার্কেটিং বা এরকম কিছু, এটা একদম ভুল ধারণা। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা তোমরা ডিজিটালি প্রচার প্রসার কিভাবে করা হয় সেটা তোমরা কম্পিউটারের মধ্যে তোমাদেরকে শেখানো হবে। আশা এইটাই করি হলো, না ক্লিয়ার না হয়েছে। এটাই হলো ক্লিয়ার। হ্যাঁ আমরা তো সবাই ভিউজ দিই, কে কতটা কি করলো, কোনো প্রচার আসলো তো আমরা খুব হাততালি ধরে নাচি, হ্যাঁ হ্যাঁ, তারপরে কোনো গান রিলিজ হলো তো আমরা সবাই এনজয় করি। তো সেটাকেই প্রচার করাটাকেই মোবাইলের মাধ্যমে আমরা ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং বলি। দেখুন, এবার ধরুন আপনি ধরে নিন আপনি একটা এখন তারকেশ্বরে বসে আছেন, ঠিক আছে? এবার আপনি তারকেশ্বরের নতুন, আপনি এবার কোনো সেলুন খুঁজবেন যে এখানকার ভালো সেলুন কি আছে। আপনি কি রাস্তায় ব্যানার খুঁজে বেরোবেন, নাকি আপনি মোবাইলের মধ্যে মাধ্যমে লিখবেন, গুগলে গিয়ে লিখবেন যে বেস্ট সেলুন নিয়ার মি, তাই তো? ওকে। তাহলে আপনাকে গুগল দেখিয়ে দেবে যে আপনার আশেপাশে কোন কোন সেলুন গুলো ভালো আছে, কার কার রেটিং রিভিউজ ভালো আছে। আপনি ওটা দেখে ওখানে ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনি চলে যাবেন। ওকে, এটাই তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মানে ডিজিটাল মাধ্যম থেকে আমরা যে প্রচারটা পাচ্ছি হ্যাঁ, সেটাকেই আমরা ডিজিটাল এক্স্যাক্টলি মার্কেটিং। ডিজিটালি আমরা যেভাবে যা প্রচার প্রসারের যা নিয়ম আছে, যা প্রসেস আছে, সেটাই স্টুডেন্টদেরকে শেখানো হবে। এটাই হচ্ছে ডিজিটাল এর মার্কেটিং। মানে এটাই হলো যে হ্যাঁ তারকেশ্বরের মধ্যে এটা প্রথমবার হ্যাঁ এমন প্রয়াস তেত্রী দেবী ফাউন্ডেশন করছেন, যারা আর কি এতদিন দর্শক মনে দেখছিলেন, তারা এখন নিজেরাই কন্টেন্ট ক্রিয়েট করে মার্কেটে ছাড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এর মধ্যে তারকেশ্বরের নিশ্চয়ই। মধ্যে, হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি এটা প্রথমবার। এবং এটা নিঃশুল্ক। মানে এখানে আমরা Yes, তেত্রী দেবী ফাউন্ডেশন মানে একটা এনজিওর তরফে আমরা এই কোর্সটাকে নিঃশুল্ক, মানে আমরা এক পয়সাও নিচ্ছি না এই কোর্স করানোর জন্য। শুধুমাত্র আমরা কি চাই, ইন্টারেস্টেড স্টুডেন্ট যারা এই ধন্যবাদ। কাজটাকে ভালোবাসে, যারা কম্পিউটার চালাতে ভালোবাসে, আমরা কিন্তু সেই ধরনের এইচএস পাস স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট স্টুডেন্ট চাই। আমাদের এখানে 120টা সিট আছে। আমি দর্শক বন্ধুদের বলে রাখি, আমাদের এখানে কিন্তু 120টা সিট আছে। 120টা সিট ফুল হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অন্য স্টুডেন্ট নিতে পারবো না। 4 মাসের জন্য। হ্যাঁ, 4 মাসের জন্য। এই ব্যাচটা আমরা আগামী সেপ্টেম্বর 1লা সেপ্টেম্বর থেকে আমরা এই ব্যাচটা শুরু করছি। তো তার মধ্যেই ধরে নিন হয়তো ফার্স্ট উইকের মধ্যে আমাদের সমস্ত সিট ফুল হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু কোনো স্টুডেন্টকে নিতে পারবো না। হ্যাঁ গৌতম স্যার, এই তেত্রী দেবী ফাউন্ডেশনের তারকেশ্বর ব্রাঞ্চের পুরো দায়ভার আপনার ওপরে আছে। আপনি ইতিমধ্যেই বিভিন্ন কলেজ, তারকেশ্বরের হুগলির বিভিন্ন স্কুল আপনি ভিজিট করেছেন। তো এই কাজ করতে গিয়ে আপনি কি কি দেখতে পাচ্ছেন, মানে স্টুডেন্ট কি ইন্টারেস্টেড আছে এই ট্রেনিং বা এই কাজের জন্য স্কুল কলেজে? মানে আপনার কি মানে আপনি কি রেসপন্স পাচ্ছেন তাদের কাছে, বা আপনার কি কোনো অসুবিধা হচ্ছে কাজ করতে? মার্কেটের এক্সপিরিয়েন্স মানে একটু আমাকে বলুন। না, একদম পারফেক্ট কথা আপনি বলেছেন। সবচেয়ে প্রথমে বলে রাখি যে তেত্রী দেবী ফাউন্ডেশন এক সুযোগ্য এক্সপিরিয়েন্সড ডাইরেক্টরস দ্বারা সঞ্চালিত। আমাদের টিমের মধ্যে কেউ হয়তো একজন মার্কেটিং দেখছে, কেউ একজন টেকনিক্যাল পার্ট দেখছে, কেউ হয়তো একজন অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট দেখছেন। তো এই রকম ভাবে এটা তৈরি হয়েছে। আর আপনার যে কথাটা বলা হলো যে মার্কেটিং করে আপনি কি অভিজ্ঞতা পেলেন, আমি একটাই জিনিস পেলাম এক দুই জায়গাতে, যে আপনি তো দেখছেন এখানে যে আমাদের এই এস্টাবলিশমেন্ট কোনো সাধারণ এস্টাবলিশমেন্ট না। আমাদের অন্তরাত্মার ডাক, হুম যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে হুম বিশেষ করে হুগলি জেলার তারকেশ্বরের হুম, আনএমপ্লয়েড ইউথসদের আমরা যেন রোজগার প্রদান করতে পারি। নিশ্চয়ই। হুম তো এই রোজগার প্রদান করার জন্য আমরা এই জন্য দেখালাম আমাদের সেন্টারকে, যে আপনারা নিজেরাই ভাবতে পারবেন লক্ষাধিক টাকা এর মধ্যে ইনভেস্ট করেছে আমাদের এনজিও। এবার এর পিছনে করার কারণটা কি? এর একমাত্র কারণ যেন আমরা এখানে সুযোগ্য স্টুডেন্ট তৈরি করে ওদের উপযুক্ত ভাবে জবের ব্যবস্থা করতে পারি। আমাদের ট্রেনিং এর সবচাইতে বড় মানে বিউটি যারা আছে। নিডি আন্ডার প্রিভিলেজ স্টুডেন্ট, যারা এই ধরনের ট্রেনিং করার জন্য হাজার হাজার টাকা খরচ করতে পারে না, তাদেরকে তেত্রী দেবী ফাউন্ডেশন এই সম্পূর্ণ ট্রেনিংটা বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। এই জন্য দিচ্ছি। এবার এই কিন্তু একটা শীতে, কথা বলেন, হ্যাঁ কিন্তু একটা কথা বলেন,
আমি দিব সবকিছু, আপনার কাছে কিছু আশা করব না। মানে আপনার মানে হলো আমি কি স্টুডেন্টের কাছে কিছু স্টুডেন্টের আশা কাছে। করছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমরা করতে পারি না। আমরা তো প্রথমেই বলেছি যে আমরা কোনো পয়সা নিচ্ছি না, নিঃশুল্ক ট্রেনিং, আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্পূর্ণ ফ্রি অফ হ্যাঁ কস্ট। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি যদি ভাবেন যে আর অন্যান্য ট্রেনিং সেন্টার, কেন আমি মার্কেটিং করে আমি দেখেছি, হুম হুম হুম। আমি বিভিন্ন স্কুল কলেজে গেছি, হুম। সেখানে গিয়ে শুনতে পেয়েছি, স্যার আমাদেরও তো নাম লেখানো হয়েছিল, আচ্ছা কিন্তু কোনো ট্রেনিংই হয়নি স্যার, খালি আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এটা ট্রেনিং হয়নি, উইদাউট ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হয়েছে উইদাউট ট্রেনিং, এবং তাদের কোনো চাকরিও দেওয়া হয়নি। তার চাকরির তো কথাই দূরে থাকবে, কেন আচ্ছা যোগ্যই না, তো চাকরিটা পাবে আচ্ছা কোথায়? আচ্ছা আচ্ছা। আমরা এই জিনিসটা শুনলাম। হুম হুম হুম। এটা সম্পূর্ণ না, হ্যাঁ, কিছু কিছু সংস্থা, মানে কিছু কিছু কলেজে আপনাকে এই জিনিসগুলো শুনতে হয়। কলেজে আর কিছু কিছু সংস্থা এইরকম ভাবে কাজ করেছেন। আচ্ছা এবারে আচ্ছা। এর ব্যাড ইফেক্টটা স্টুডেন্টের মাথায় চলে আসছে, হুম, সঞ্জয় হুম। বোস ওই স্টুডেন্টের ট্রেনিং নিয়ে হবে। হ্যাঁ। তাই তো ওরা হুম, বললো হুম, যে স্যার আপনার আগে অনেকজন এসেছিলেন, হুম, কিন্তু ট্রেনিং নিয়েছি, হুম। কিন্তু খালি সার্টিফিকেটে পেয়েছি, আজ পর্যন্ত স্যার ক্লাসই হয়নি, খালি ফটোগ্রাফি হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এটা শুনে আমার লাগলো হ্যাঁ হ্যাঁ যে না, আমাদের দরকার আছে যে হ্যাঁ আমাদের প্রেজেন্টেশনটা হ্যাঁ। আমাদের এই স্টুডেন্টের মধ্যে যাক, যে আমরা কেমন ধরনের করছি। এমনি তো আমি অনেক কলেজে স্কুলে সেমিনার করেছি, হুম আজ পর্যন্ত সেমিনার করে রেজাল্ট এটা পেয়েছি হুম। যে স্টুডেন্টরা রেডি। আচ্ছা। একটা খালি কনফিউশন থেকে যাচ্ছে, আমাদের কি ইচ্ছা হ্যাঁ যে স্টুডেন্ট এখানে নাম লেখাবে তারা যেন 4 মাস হ্যাঁ। দৃঢ় সংকল্প নিয়ে যেন আসতে পারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই আসুক। তারাই আসুক, হ্যাঁ, বাকি যারা এই জিনিসটাকে ক্যাজুয়াল বা ক্যাজুয়াল খেলা নিচ্ছে, হিসাবে করছে, ট্রিট করছে যে হ্যাঁ তারা ঠিক আমাদের আছে কাছে না ফ্রি অফ আসুক, কস্টে দিচ্ছে, যাব যাব না যাব, তারা যেন না আসুক। তারা যেন না আসে। এবার আপনি বুঝেন, আচ্ছা এর আচ্ছা জন্য তো আচ্ছা। আমি কাউকে বেঁধে রাখতে পারি না, না না না। আমি কারোর গলায় তো লাগাম দিয়ে রাখতে পারি না যে বাবু তোমাকে যেতে হবে না, এটা করানো করানো যায় না। আচ্ছা তাই আচ্ছা। জন্য আমরা একটা ক্লজ রেখেছি, হ্যাঁ হ্যাঁ। সিরিয়াস আর ক্যাজুয়াল স্টুডেন্টকে ডিফার করার জন্য আমরা বলেছি যে যাদের 80% হুম। অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স। না হবে হ্যাঁ হ্যাঁ। তাদের কাছ থেকে 15,000 টাকা ফাইন, পেনাল্টি। পেনাল্টি। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই বলা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি মানে বলেছি, মানে তেত্রি দেবী ফাউন্ডেশন ইচ্ছাকৃত ভাবে কাউকে পেনাল্টি চার্জ করতে চাইছে না। চাইছে না। তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই আসো এই করতে। হ্যাঁ, একদম। দেখেন, সবচাইতে প্রথম কথা, হ্যাঁ। আমরা এই যে ফিল্টারটা করার জন্য হুম। যে কোন স্টুডেন্ট সিরিয়াস কোন আনসিরিয়াস, আচ্ছা আচ্ছা। এদেরকে ফিল্টার করার সিরিয়াস জন্য আর ক্যাজুয়ালের মধ্যে মধ্যে একটা বার ক্রিয়েট করছে। একটা বার ক্রিয়েটের হ্যাঁ জন্য হ্যাঁ। আমাদের উদ্দেশ্য না কি আমি কোনো স্টুডেন্ট থেকে পয়সা নিই, কিন্তু এটাও আমার উদ্দেশ্য না হ্যাঁ। যে স্টুডেন্ট আসুক ক্যাজুয়ালি হুম। নামটা এন্ট্রি করার, হুম। 1 মাস ট্রেনিং করার পর বললো স্যার আমি আর আসতে পারছি না। আচ্ছা। তখন আপনি ভেবে দেখেন তো যে আমাদের তো টার্গেট 120, মানে অনলি আমরা এই 120, হুগলি তারকেশ্বর ব্রাঞ্চ থেকে আমরা 120 জনকে ট্রেনিং করাবো। ব্যাস। এর বেশি আমাদের, আর 120 জন যখন নাম এন্ট্রি করে নিবে হ্যাঁ তখন আমরা আর ওর মধ্যে কোনো স্টুডেন্টকে ঢুকাতেও পারবো না, হ্যাঁ। আর বারও করতে পারি মানে যারা। আপনি বলতে চাইছেন যে ড্রপ আউটটাকে আটকানোর জন্য, ইয়েস, অনলি ড্রপ হ্যাঁ আউট। ড্রপ আউটকে আটকানোর জন্য আপনি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছেন যে যারা সিরিয়াস না হ্যাঁ তারা ভাই এই কোর্সে 15,000 টাকা, তোমার জন্য এই এই কোর্স না তোমার জন্য। হ্যাঁ। আমি না ফাইনের কথা বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না পেনাল্টির কথা আচ্ছা বলছি, আচ্ছা আচ্ছা। না আমি তোমাকে আসতে বলছি। আচ্ছা। অনলি যারা সিরিয়াস, হ্যাঁ। যারা ভাবো, হ্যাঁ। আপনি বলেন না একটা কথা, পরিষ্কার কথা আপনি বলেন, যখন আপনার কোনো ভয় নাই কি আপনি 4 মাস ট্রেনিং নিবেনই, তো আপনি পেনাল্টির জন্য কেন ঘাবড়াচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মনে মানে আপনি ফিল্টার করে দিচ্ছেন শুরুতে, ভাই তোমার যদি এই ট্রেনিং নিয়ে তোমার যদি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, তুমি যদি চাকরি করতে ইচ্ছুক তাহলেই তুমি এই ট্রেনিং এ আসো, না হলে সরে যাও, কেননা ওই 120 সিটের মধ্যে কোনো নিডি, কোনো আন্ডার প্রিভিলেজড স্টুডেন্টের সিট যেন ব্লক না হয়। এই জন্যই আমার উদ্দেশ্য এটা না হ্যাঁ। যে আমরা স্টুডেন্ট থেকে কিছু নিই। আচ্ছা 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 আচ্ছা। এই জন্যই আপনাদের, এবার আমি পেনাল্টির ব্যাপারটা বুঝতে ক্লিয়ার হলো পেরেছি তো? যে আপনি সমস্ত কলেজে পেনাল্টির ব্যাপার কেন বলেন, ঠিক আছে। আচ্ছা, আমি মানে যদি আপনার এই কোর্সটাকে যদি আমি দেখি, আপনি শুরুতে তেত্রি দেবী ফাউন্ডেশন যেটা করাচ্ছে সেটা হচ্ছে বেসিক কম্পিউটার, কারণ আমাদের ছেলে মেয়েরা
বেসিক কম্পিউটারই জানে না, তাদেরকে বেসিক কম্পিউটারের একটা আইডিয়া দিতে হবে, মাসখানেক 1.5 মাস যাই হোক। তারপরে এর সাথে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার সাথে তারপরে দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং, আর শেষে তাদেরকে কমিউনিকেশন স্কিল বা সফট স্কিল দিয়ে তাদেরকে ইন্টারভিউর জন্য তৈরি করছি। তার মানে পুরো এই কমপ্লিট প্যাকেজ গৌতম স্যার, আমি যদি 2025-এর মার্কেটে দাঁড়িয়ে দেখি, ইন্ডিভিজুয়াল প্রাইভেট ইনস্টিটিউট থেকে যদি কেউ করতে যায়, মোর দেন 50,000, 50,000-এর বেশি টাকা খরচ হবে তার। আর তাও কি শিখবে জানে না, এখানে তো একদম প্র্যাকটিক্যালি শিখাচ্ছি। মানে চাকরির অ্যাসুরেন্সও নেই ওখানে? না, চাকরির অ্যাসুরেন্স কেউই দেয় না। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমাদের এখানে ট্রেনিং নেবার পর সে চাকরির অ্যাসুরেন্স তো 100% পাচ্ছে। কেন আমরা ওইরকম মন থেকে চাইছি যে আমাদের স্টুডেন্টরা ভালো করে শিখুক। আর আপনাকে একটা কথা এর মাঝে বলে দিই, যে এটা খালি 4 মাস পর ওদেরকে জব দেওয়ার কথা আসছে না। একটা সিগমেন্ট তো আছে 4 মাস পর। কিন্তু একটা সিগমেন্ট যারা ইংলিশে ভালো ফ্লুয়েন্ট বলতে পারে, যারা ইংলিশ স্পিকিং এর মধ্যে মাস্টার আছে, যারা কম্পিউটারও চালাতে জানে, তাদেরকে মাত্র 1 মাস ট্রেনিং দিয়ে আমরা ওদেরকে সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট দিচ্ছি, যেটা আপনি ওয়ার্ক স্টেশন দেখালেন। কেন কি আমার যে র স্টুডেন্ট আছে, যারা জানে না, ইংরেজি বলতে জানে না, কম্পিউটার জানে না, এআই সম্বন্ধে আইডিয়া নাই, মানে আপনি বলতে চাইছেন যে যাদের কম্পিউটারের অলরেডি কোনো ডিপ্লোমা কোর্স করা আছে, যারা মোটামুটি এমএস অফিস, এক্সেল এগুলো জানে এবং কমিউনিকেশন স্কিল তাদের একটু ভালো আছে, ভালো না একটু ভালো আছে, কেন কি আমাদের ফ্লুয়েন্সি আছে, ফ্লুয়েন্সি, কেন কি যখন ভয়েস এর তখন কি বাংলা, ইংলিশ, হিন্দি ডেফিনেটলি কেন এটা আমাদের জানা নাই যে আমরা যারা ভয়েস সাপোর্ট করছি তারা ইন্ডিয়াতে বসে আছে না আমেরিকাতে বসে আছে। আচ্ছা, তার জন্য ফ্লুয়েন্সি ইংলিশটা চাই। তাই জন্যই আমরা ইংলিশ ফ্লুয়েন্সি যারা আছে তাকে মাত্র 1 মাসের মধ্যে ট্রেনিং দিয়ে ওকে জবের ব্যবস্থা দিচ্ছি। আর এখানেই যেটা আপনি ওয়ার্ক স্টেশন দেখান। আচ্ছা 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 আচ্ছা, এই ওয়ার্ক স্টেশনের মধ্যে তেত্রি দেবী ফাউন্ডেশনের যে ওয়ার্ক স্টেশনটা তারকেশ্বরে হয়েছে, সেই ওয়ার্ক স্টেশনেই তাদেরকে প্লেসমেন্ট, সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট 1 মাসের মধ্যে। কারণ ওদের তো আমার, আর যারা কিছুই জানে না, মানে যারা একদম নতুন, যাদের বেসিক থেকে স্ক্র্যাচ লেভেল থেকে শেখাতে হচ্ছে, তাদের মোটামুটি 3 থেকে 4 মাস লাগবেই। না তো আপনি দেখেন না এই কোর্স গুলোর পিছনে যারা বেসিক জানে না তাদেরকে আমাকে সব কিছু শেখাতে হবে। তবু আমরা কত চেষ্টা করছি যে আমার স্টুডেন্টদের 4 মাসে যদিও শেখার মতন থাকে ওদেরই জব হবে, এটাই বলে আমাদের জিনিসটাকে পরিচালিত। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বলে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ঠিক আছে? যে দর্শক বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ছো, যাদের বয়স 18 বছর, 18 থেকে 30 বছরের মধ্যে, এবং যারা হুগলি ডিস্ট্রিক্টে থাকো, সারাউন্ডিং মানে তারকেশ্বরের আশেপাশে, এই ব্রাঞ্চটা হচ্ছে তারকেশ্বরে, তো তারকেশ্বরের আশেপাশে যারা থাকো, তোমরা যাদের বয়স 18 থেকে 30, তারা উচ্চ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েট, মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই তোমরা গৌতম স্যারের সাথে বা তেত্রি দেবী ফাউন্ডেশনের সাথে তোমরা যোগাযোগ করো এবং তোমরা এই ট্রেনিংটা নাও। এই ট্রেনিংটা নিয়ে তোমরা দেখো, চাকরি করা পরের ব্যাপার, কিন্তু আগে তুমি শেখো, শিখে নিয়ে তুমি যদি তোমার চাকরি করার ইচ্ছা হয়, তুমি এখানে তোমাদেরকে প্লেসমেন্ট দেওয়া হবে, তুমি চাকরি করো। নাহলে তুমি সেই স্কিল নিয়ে অন্য কোনো কোম্পানিতে যাও, ওনারা সেই ব্যবস্থা করে দেবে, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। কলকাতায় যদি কেউ যেতে চায় বা কেউ মুম্বাই, দিল্লি, বোম্বে, ম্যাঙ্গালোর, ইন্টারভিউ ব্যবস্থা করিয়ে দেওয়া হবে, সব আমাদের তরফ থেকে কোম্পানি করে দেয়। তাদেরকে আমরা যারা তেত্রি দেবী ফাউন্ডেশনের যারা টিচার রয়েছি বা যারা স্টাফ রয়েছে, তারা তোমাদেরকে সবসময় সাপোর্ট করার জন্য তারা রেডি আছে। কিন্তু তোমাকে আগে ডিসাইড করতে হবে যে তুমি এই কোর্সটা করবে 4 মাসের জন্য। কেন আমাদের একটাই স্লোগান, ইউ গিভ মি টাইম, উই উইল প্রোভাইড ইউ জব। তো টাইম যদি দাও তাহলে তোমার ফাইনের কোনো কথাই না, আর টাইম যদি দিতে না পারো তাহলে অ্যাডমিশনই নিও না। আরেকটা কথা বলার ছিল, হয়তো একটু পয়েন্ট থেকে যাচ্ছে, এই পয়েন্টের মধ্যে হয়তো বলবে কি 4 মাসের জন্য ট্রেনিং নিচ্ছি, তবে কি একদিনও ছুটি পাবো না? না, যতটা গভর্নমেন্ট হলিডেজ আছে সেটাতে ছুটি পাবে। দ্বিতীয় কথা কি হচ্ছে, কারুর বাড়িতে কোনো, আমরা ট্রেনিং, আমি একটু আপনাকে ডিস্টার্ব করছি, যে ট্রেনিং তো হবে সোম থেকে শুক্র,
বা সোম থেকে শনি, তাহলে সানডে তো এমনি হলিডে হয়ে গেল। সামনে সেপ্টেম্বর মাসে পুজো আছে, পুজোর একটা ছুটি থাকবে, মানে স্টেট হলিডে, ন্যাশনাল হলিডে, যা যা ছুটি আছে সব ছুটি পাওয়া যাবে। করবে। তারপরেও যদি কারো শরীর খারাপ হয় বা হয়তো কোনো রিলেটিভের বিয়ে অ্যাটেন্ড করতে হচ্ছে দুদিনের জন্য, তাহলে সেন্টারকে সে আগে থেকে একটা রিটেন অ্যাপ্লিকেশন দিয়ে দেবে যে স্যার আমি আগামী 2 দিন 5 দিন আসতে পারবো না, সেটা নিশ্চয়ই সেন্টার কনসিডার করবে। নট অনলি ম্যাটার, সেন্টার 20% তো ওই জন্য রেখেছে, ওই জন্য তো আমরা বারবার বলছি যে 80% তোমার অ্যাটেন্ডেন্স হওয়া দরকার। তার মানে 20% তো তোমার হাতে আছে, সেটাকে অ্যাভেল করো, সেটাকে নিয়ে ছুটি করো। হতেই পারে একটা লোক আছে, ওর কোনো রকম ঘটনা ঘটলো, বিয়ে আছে, শাদী আছে, কোনো কিছু আছে, সেটাকে ওরা 20% মধ্যে ম্যানেজ করবে। কিন্তু তার মানে স্কোপ পাচ্ছে, তার মানে ঘুমিয়ে থাকবে না, এই জন্যই তো পেনাল্টি ক্লজ দিয়েছি। আচ্ছা আচ্ছা, এইবার আমি এই পেনাল্টির কেসটা বুঝতে পেরেছি। আশা করি তাহলে এরপরে আপনি যে কলেজে ওরিয়েন্টেশন করবেন বা যেখানেই যাবেন, আশা করি সেই স্টুডেন্ট গুলো আপনার সব এই কথাগুলো না বুঝতে পেরেছে, যারা বুঝতে পেরেছে তারা আবার আসছে। এখন পর্যন্ত আমাদের প্রায় 70-80 জন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এইচএস পাস বা গ্র্যাজুয়েট থাকো যারা দেখছো, তারা তোমরা তেত্রি দেবী ফাউন্ডেশন, তারকেশ্বর, জয়কৃষ্ণ বাজার, অ্যাক্সিস ব্যাংকের ওখানে সেন্টারটা রয়েছে, তোমরা ওখানে যোগাযোগ করো। স্ক্রিনে তোমরা নিশ্চয়ই নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে ডায়াল করলে ওনারা তোমাদের সাপোর্ট করবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটাও ক্লিয়ার করতে পারো, বা তুমি তোমার কোনো পরিচিত দিদি দাদা বা কেউ যদি থাকে তাদেরকে এই ভিডিওটা তোমরা শেয়ার করো।